মহালয়ার দিন সন্ধেবেলায় চলে গেছিলাম ভিরিঙ্গি কালীবাড়িতে মায়ের পুজো দিতে। আমার সঙ্গে ছিল সায়নী, আর সায়নী থাকে উখড়াতে। উখড়ায় ওর বাড়িতে যখন আমি সৎসঙ্গে গেছিলাম সেই থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব। তো ও বলল যে আজকে মায়ের পুজো দিতে আসবে ভিরিঙ্গি কালীবাড়িতেও। তো আমি বললাম ঠিক আছে, সেখানে আমিও যাব, তোমার সাথে দেখা হয়ে যাবে। তো দুজন মিলে একসাথে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে পুরো মন্দিরটা একটু ঘুরে নিলাম ভালো করে। বেশ অনেক দিন পর এসেছি মায়ের দর্শন করতে। আর ওখানে কিন্তু খুব সুন্দর আরও অনেক মন্দির আছে ছোট ছোট করে, মানে বজরংবলী আছে, তারপরে গণেশজির মূর্তি আছে, মনসা মায়ের মূর্তি আছে। সব কিছু প্রণাম করে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো আরও একটা ডালা নিয়ে নিলাম, কারণ আমি তো প্রত্যেক অমাবস্যায় পুজো দিতে যাই সেকেন্ডারি কালীবাড়িতে। তো আবার আরেকটা ডালা আমি নিয়ে নিলাম, আর এবারে দুজনে একসাথে আমরা বেরিয়ে পড়লাম টোটো করে সেকেন্ডারি কালীবাড়ির উদ্দেশ্যে। তারপরে এই যে চলে এসেছি কালীবাড়িতে পুজো দিতে। আর এখানে আমি চলে আসি একটাই কারণ, বিপ্লব এত সুন্দর করে পুজো করে আর ওর পুজোটা দেখতে আমি ভীষণ ভালোবাসি। ও যখন আমায় ফোন করে বলল যে আজকে মন্দিরে আসবেন তো দিদিভাই, তো আমি ওকে বললাম হ্যাঁ অবশ্যই যাব, কারণ আমি প্রত্যেক অমাবস্যায় মানে উপোস রাখি আর মায়ের পুজো দিই। তো এই মন্দিরে বসে আর কি শান্তি করে পুজো দিতে আমার খুব ভালো লাগে। অঞ্জলি থেকে শুরু করে সব কিছুই নাম সংকল্প করে পুজোটাও বেশ সুন্দর করে ও করায়। আর ওর পুজোর মন্ত্রগুলো আমার শুনতে খুব ভালো লাগে। তো মন্দিরের চারিপাশে পরিবেশটা ভীষণ সুন্দর, খুব শান্তি এখানে এসে। আর সেই দিন যেহেতু হরিনাম সংকীর্তন হচ্ছিল, তো সেই কারণে আরও বেশি ভালো লাগছিল মন্দিরে বসে থাকতে। এত সুন্দর একটার পর একটা ঠাকুরের গান হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল শুনতে। কীর্তন শেষ হওয়ার পর একটু হরির লুট দেওয়া হলো, আর তারপরে যারা কীর্তন করতে এসেছিলেন ওনাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো ওনাদেরকে আমরা প্রসাদগুলো দিয়ে দিলাম, আর তারপরে পুজোটা এবার শুরু হবে। তো আমরা পুজো দেখার জন্য সবাই বসে পড়লাম। বিপ্লব এত সুন্দর করে পুজো করে আর মন্ত্রপাঠগুলো এত সুন্দর করে করে, তো সেই কারণে আমি কিন্তু এত দূর থেকে চলে যাই প্রতি মাসেই ওর মন্দিরে ওর পুজো দেখার জন্য। তো যাই হোক, পুজোটা খুব সুন্দর করে হয়ে গেছে, শান্তি করে দিয়ে দিয়েছি। আর তারপরে ও নিজে হাতে সবাইকে ভোগের প্রসাদ বিতরণ করছিল। ভোগের প্রসাদ নিয়ে তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম।